বাংলাদেশে যারা আলেম মেরেছ রেডি হও, দোজকের কিনারায় যাওয়া লাগবে যদি কোরআন সত্যি হয়। কোরআন সত্য না মিথ্যা? 100% 99%। হুজুর করিয়ে তো ফেলিলাম, উপায় কি? কারণ চাপে ছিলাম, এসে বলতো পিটন নাই, মামলা হবে। গেছেন যখন কিছু তো সমাধান দিতে হবে, হয়ে যখন গেছে আজকের থেকে আর আমরা যাব না, বলেন ইনশাআল্লাহ। খুব খেয়াল করবেন, জাহান্নামের দরজার কাছে যখন তাড়িয়ে নিয়ে যাবে, সুকান বলবে দূর হ, জাহান্নামে চলে যা, দূর হ, দেশ ছাড়, জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যা। বাংলাদেশে শান্তিতে থাকা যাবে না, ভারতে যেই অশান্তিতে থাক, দূর হ। যেই বলবে দূর হ, ওরে তাড়াইয়া নিয়ে জাহান্নামের কিনারার কাছে নিয়ে যাবে। তখন জাহান্নামের দ্বাররক্ষী বলবে, ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বলবে এই জায়গায় কেন আসলি, জানিস না বাংলাদেশে এমন কোন নবী কি যায় নাই যেই নবী যে কোরআন তেলাওয়াত করত? তোরা কি সেই নবী পাস নাই? আমার প্রশ্ন হলো, বাংলাদেশে কি নবী এসেছে? জোর হলো না? এই জায়গায় তো প্যাজগি লেগে গেছে। নবী দুই প্রকার, আঙুল উঁচু করেন সবাই, সবাই বলেন নবী কয় প্রকার? যারা কোরআন তেলাওয়াত করে এদেরকে নবী বলা হয়। মূল নবী একজন, মুহাম্মাদুর। এ নবী আসে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নবী নবুয়াত দিয়েছে, নবী কর্তৃক নবুয়াত দেওয়া, এর নাম হলো নায়েবে নবী, নায়েবে রসুল। বাংলাদেশের আল্লামা সাইদি থেকে শুরু করে এদেশের সকল আলেম, মুফতি আমির হামজা, ডক্টর মিজান আজারি, আহমদ আলী, ডক্টর ফয়জুল হক, আজুল ইসলাম জিহাদি, এরা হলো নায়েবে নবী। এদের যারা মারবা কাউসারা পানি পাবা না। একদম লিখি দিয়ে গেলাম তো, পয়েন্টে পয়েন্টে আবল তাবল কথা বলতে আসি নাই। সুকান দূর হ, ঠিক আল্লাহ বলছে বাংলাদেশে বসে আলেম মানুষ দূর হ। কথা কয় না, আল্লাহ আকবার, কথা কয় না, ছোট্ট ভাষা কথা কয় না। সুকান দূর হ, দূর হ, যেই বলবে দূর হ, নবীর মুখে যেই বলবে দূর হ, ফেরেশতারা তাড়ানো শুরু করবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, সুকান দূর হ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। যেই বলবে সুকন, সঙ্গে পিছন দিক থেকে ফেরেশতা ধাক্কা দিয়ে দিতে তাড়াইয়া নিয়ে যাবে। তাড়াইয়া এই জায়গায় গলায় দড়ি দেবে, শেকল দেবে, গলার দড়িটা টান দেবে, পায়ে দড়ি দিয়া পা উপর দিকে টান দেবে, মাথার নিচের দিকে টান দিয়া হাঁটু মারা ভিতরে মাথা ঢুকাইয়া গরুর গাড়ি চাকা বানায় ফেলবে। লাথি মারতে মারতে নিয়া সোজা জাহান্নামের দরজার কাছে নিয়ে যাবে। হে মুহাম্মদ, তোমার আলেম বলে যারা মিষ্টি বিতরণ করে তোমাকে নির্বংশ বলে, হে মুহাম্মদ শোনো, এই দলগুলোকে সেদিন ধাক্কা দিতে দিতে দোজরের কাছে নিয়ে যাওয়া হবে। খুব খেয়াল করতে হবে, এ বিশ্ব নবী যারা জাহান্নামের দ্বারকা যাবে, দারোয়ানরা বলবে তোদের কাছে কোনো নবী কি যাই নাই যেই নবী যে কোরআন তেলাওয়াত করতো? আপনারা তখন বলবেন হ্যাঁ এসেছিল, আমির হামজা বিশ্বাস করি নাই, মনে করলাম দলীয় ওয়াজ। আহমদের এসেছিল, মনে করলাম দলীয় ওয়াজ। আল্লাহ তখন বলবে কিলা দখুলিল কুইলা দুখুল, ঢুকে যা জাহান্নামের মধ্যে, জীবন আর বের হতে পারবে না। তাহলে যারা কোরআন বিরোধী, রাসূল বিরোধী, তারা জাহান্নামে যাবেই, এদের আর জান্নাতে দেওয়া হবে না। কঠিন কথাটা। ওই দিনে এইবার আর একটা সুখবর দেই। সুখবর দেব কি দেব না? সবাই কি সুখবর নিতে চান?
আজকের যারা কোরআনের তাফসীরটা পছন্দ করবেন, বিশ্বনবী বলতেছে যারা কাউসারটা মেনে নেবে, আমার নেতৃত্ব মানবে, আলেমুল আমার দিকে তারা থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আমি তাদের ব্যাপারে সুখবর বলছি। সেদিন আমি বলবো আল্লাহ ওদের তো তারা দোজখে দিলে, কোরআন বিরোধীদের, আমার বিরোধীদের তুমি জাহান্নামে দিলে। এখন আর সাজিমি নিচে ছায়া যারা বসে আছে, এখন প্যান্ডেলের মধ্যে যারা বসে আছেন, আল্লাহ তখন, নবী তখন বলবে আল্লাহ এগুলো কি করব? আল্লাহ বলবে এদেরকে তাড়াইয়া জান্নাতের দিকে নিয়ে যাও। সিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এদেরকে তাড়াইয়া আল্লাহর প্রতি ভয় যাদের ছিল, শোনার সাথে সাথে আল্লাহর প্রতি ভয় যারা করেছে, এদের তাড়াইয়া সোজা নিয়ে গেবে জান্নাতের কাছে। যেই জান্নাতের কাছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবকটা দরজা খুলে যাবে। খুলে যাওয়ার পরে ফেরেশতা বলবে সালাম, হাত উঁচু করেন সবাই, হাত নাড়ান, সালামুন আলাইকুম তিবিতুম। এই ফটোটা নেন, সালামুন আলাই, সবাই হাত নাড়েন, সালামুন আলাইকুম তিবিতুম ফাদ, সবাই বলেন সালাম, পড়েন সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। আবার পড়েন সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। ঢুকে যাব। এইবার খেয়াল করুন, তাহলে কাউসারে অর্থ জন কয়টা? সবাই জোরে বলেন কয়টা? তাহলে এক নম্বর অর্থ তাফসীর কলম, কাউসার মানে হাউজে কাউসারে পানি। 2 নম্বর ইন্না আতাইনা কাল কোরআন, কাউসার অর্থ 2 নম্বর অর্থ কোরআন শরীফ। হে নবী তোমার 3 ছেলে মরে গেছে, তুমি নির্বংশ হবে না, গোটা কোরআন আনারাই তোমার বংশধর। তাহলে কারা কারা কোরআনের বংশ হতে চান? তো হাত উঁচু করে দেখা। আল্লাহ আহাদুল কোরআন আহাদুল্লাহ, ইন্না আতাইনা, সবাই বলে ইন্না আতাইনা কাল কোরআন। আমি কিন্তু আয়াত ঘুরি বলে ফেলেছি। ইন্না আতাইনা পড়েন, পড়েন সবাই, ইন্না আতাইনা কাল কোরআন। হে নবী আমি তোমাকে কোরআন দান করেছি, কাউসার অর্থ হলো কোরআন। যারাই কোরআন পড়বে, যারাই কোরআন শুনবে, কোরআনের হেফজখানা বানাবে, কোরআনের মাদ্রাসা বানাবে, কোরআনের ওয়াজ শুনবে, কোরআনের সমাজ গড়বে, আগামীর দেশ হবে কোরআনের দেশ। এই পক্ষে যারা থাকবে, হে নবী তাদের ধরে ধরে কাউসারে পানি খাওয়াবে। তার মানে হলো কাউসার মানে হলো কোরআন শরীফ। গোটা পৃথিবীতে মোহাম্মদ 3 ছেলে মরে গেছে, কেঁদো না। বাংলাদেশে 10টা আলেম মরেছে, মোহাম্মদ কেঁদো না। ইন্না আতাইনা কাল কোরআন। গোটা বাংলাদেশের যত লোক কোরআন মেনেছে, গোটা বিশ্বে 250 মুসলমান কোরআনের ভক্ত, কোরআনের সাপোর্টার, এই লোকগুলো মোহাম্মদ তোমার বংশধর। কারা কারা নবীর বংশ হতে চান? একটু কলার নাড়াই দেখায় দেন, বলেন তোমার নেতা আমার নেতা। কোরআনের বংশধর আছে না নাই? কোরআনের বংশধর আছে না নাই? ওরা মনে করে আল্লামা সাঈদীকে ইনজুল পুশ করে আমাদেরকে কোরআন থেকে বিমুখ করবে, হতে পারে না। যারাই আমাদের কোরআন থেকে দূরে রাখতে ছেড়েছিল, আল্লাহ তাদের দেশ ছাড়া করেছে। যারা কোরআনের ফাঁসিকে ফাঁসি দিয়েছে, ইনজুল পুশ করেছে, আমরা তাদের ফাঁসি চাই। কারা কারা 2 হাত উঁচু করে দেখা। কথা বলে ঠিক না? ঠিক। কোরআনের পাখিকে যারা ইঞ্জেকশন পুশ করে মেরেছে, আমাদের ছোট ছোট বাচ্চাদের তারা চোখ নষ্ট করেছে, হাত নষ্ট করেছে, গুলি করে মেরেছে, তারা কাউসার বিরোধী। কাউসারে পানি পাবে কোন সূরা? যারা ওই দল করতে, আমি নাম বলবো না দলের নাম, ওই দল যারা করতে, কাল সকাল থেকে এখন তো তওবা করো, আর নাই খবর আছে। কোনছে খবর? মারির খবর, জাহান্নামের খবর, দেশ ত্যাগের খবর। ঠিক না বে ঠিক? তাহলে কাউসারের 2 নম্বর অর্থ কি? জোরে বলেন। ব্যাস 12টা বেজে গেছে, বক্তৃতার নয়। কঠিন ভাই, আপনাদের বোঝাতে পারি নাই। কোরআন শরীফ ধরে বলছি, সকাল 6টায় রওনা দিই, 5:30টায় রওনা দিছি,
পৌঁছাইছি কেন এসে ঠিক 7টা বাজতে 5 মিনিট আগে, আবার ঠিক 12টায় রওনা দেব এখান থেকে, রাত পৌঁছবো ঠিক বেলা 12টায়। এই কষ্ট করে প্রাইভেট কারে এসে আপনারা বুঝতে পারেন নাই, এলাকার লোকজন দিয়ে দেশি মুরগি দিয়ে ভাত খেয়ে ফেলেছেন, এখন আর পোল্ট্রি মুরগির তো দরকার নাই। পা দুকুন ধরে বলি, টাইম মতো উঠাবেন। যদি আমার কাছে বক্তৃতা শুনতে চান, আমার জন্য কঠিন। কালকের একটি ইমারত নির্বাচন, 10টার মধ্যে আমাকে যেতে হবে। প্রচন্ড কুয়াশা, খেয়াল করছেন। এই কুয়াশার মধ্যে আস্তে আস্তে দেখলাম একটা প্রাইভেটকে ঝিনাইদহ মুখোমুখি মেরেছে। আমি আপনাদেরকে দোয়া চাচ্ছি, আল্লাহ তৌফিক দিলে কোরআনে ওয়াজ করব, সময় মতন উঠাবেন, টাইমটা পত্রিকায় লিখে দেবেন পোস্টারে, এত সময় এত সময় প্রধান বক্তা। আমি কষ্ট পেয়েছিলাম ওখানে শুয়ে শুয়ে শুয়ে, এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, আমরা একসাথে কোরআনের সাথীদের সাথে। বিশ্বনবী বলছে, হ্যাঁ আল্লাহ বলছে, মুহাম্মদ ইন্না আতাইনাকাল কোরআন, আমি তোমাকে কোরআন দিলাম, যারা কোরআনের সমাজ গড়বে, কোরআনের রাষ্ট্র গড়বে, তুমি তাদের কাউসারে পানি খাওয়াবে। কারা কারা কোরআনে রাষ্ট্র করতে চান হাত উঁচু করে দেখায় দেন। হে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হাটহাজারী, হে তাবলীগ, হেফাজত ইসলাম, আমি সবাইকে বলি, সব দল দেখা শেষ, এবার হাউজে কাউসারে কোরআনের বাংলাদেশ। কথা ঠিক না ঠিক? এই কোরআনের পক্ষে কারা কারা আছেন দু হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। এই কোরআন চলবে না, বন্ধ হবে। এই কোরআন দিয়ে আপনার ব্যক্তি চলুক, পরিবার চলুক, মাদ্রাসা চলুক, রাষ্ট্র চলুক, আমরা চাই কি চাই না? তাহলে ভাই আমি শুনেছি পঞ্চগড়ে নাকি শুনলাম নারকেল গাছে নাকি লিচু হয়। উত্তর দেওয়া লাগবে, নারকেল গাছে লিচু হয়? তাহলে কি লিচু গাছে ডাব হয়? উচ্ছি গাছে পটল হয়? পটল গাছে ধান হয়? এখন কোরআনের গাছ রোবেন না, কোরআনের মেম্বার বানাবেন না, কোরআনের চেয়ারম্যান বানাবেন না, কোরআন এমপি বানাবেন না, আর আল্লাহর কাছে বলবেন ইন্না আতাইনা কাল কাউসার। হে আল্লাহ, আমার পুতিছি নারকেল গাছ, তোমার আমার উচ্ছি দিতে হবে। আল্লাহ তুমি যদি না দাও, আল্লাহ কালকে নামাজ পড়বো না। আল্লাহ পুতিছি উচ্ছি গাছ, কালকে নারকেল দিতে হবে। কিয়ামত পর্যন্ত দোয়া করলে কি হবে? পঞ্চগড়ের লোক বলি, কাউসারে পানি যদি পান করতে চান, কোরআনের পক্ষে আপনাদের সমর্থন দিতে হবে, ভোট দিতে হবে। কারা কারা দু হাত উঁচু করে দেখায় দেন, বলেন কোরআন আছে যে দলে, কোরআন নাই যাদের, হাত ধরে বলেন কোরআন নাই যে দলে, বলেন কোরআন নাই যে দলে। কোরআন আছে যে দলে হাউজে কাউসারে পানি পাবে। একদম ক্লিয়ার লিখে দিয়ে গেলাম, কোরআন আছে যে দলে হাউজে কাউসার পাবে। এইবার বল হুজুর আমাদের দল কোথায় গেল? এতে যদি না মেলে, ভাই 2 আর 2 5 হয় না? 2 + 2 5 হয়। আচ্ছা 3 + 1 5 হয়, কত হয়? আচ্ছা 5 + 0 5, 5 + 0 সমান সমান কত হয়? কথা বলে 5 + 0 কত হয়? 3 আর 2 4 আর 1। আমি কি করি 6 বলবো? বাংলাদেশের যে দল করেছেন তোমরা করো, কাউসারে পানি কোন নসিবে নাই। যে দল, একটাই দল, কোরআনের দল, হতে পারে হেফাজত, হতে পারে তাবলীগ, হতে পারে চরমনাই, হতে পারে জামাত ইসলাম, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি, হতে পারে জাতীয় পার্টি। তবে দেখতে হবে ওই দলের সভাপতি, ওই দলের আমির, ওই দলের যিনি লিডার, তিনি কোরআনের তাফসীর করতে পারে। তালি বুঝবেন ইনি হলো কোরআনের গাছ। যদি কোরআনের গাছই না হয়, কাউসারে পানি পাবা না। এই জন্য কাউসারের পানি অর্থ হলো কোরআন। হে মুহাম্মদ ইন্না আতাইনাকাল কোরআন, কোরআন আলাই তোমার বংশধর। কারা কারা কোরআনের বংশ হতে চান, ডান হাত উঁচু করে দেখায় দেন, বলেন কোরআন আছে যেখানে আমরা যাব সেই বংশে। ঠিক না বে ঠিক? এইবার পরের শব্দ বলবো ভাই, বলবো? 3টি বলে যায়, সময় পার হয়ে 5 মিনিট পার, 6 মিনিট হয়েছে। আসুন পড়েন ইন্না, মাথা খারাপ হয়ে যাবে। ইন্না আতাইনা কান্নুবুয়া,
বলেন কেন? সবাই বলেন ইন্না আতাইনা কেন বুয়া। আওয়ার লিডার, বলেন আওয়ার লিডার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে মোহাম্মদ, আমি তোমাকে নেতা বানাইছি। আবু জেহেলকে যারা নেতা বলবে, কথা বোঝেন না তো? আবু জেহেলকে যারা নেতা বলবে, আমি নাম বলবো না, কারণ ওর নাম বলি নাম দেখতে হবে। একটু ছিটকি দেন যে বাংলাদেশ ছেড়ে 5 তারিখে যে পালাইছে, একটু ফেলতেন ফেলতেন ফেলতেন, কথা ঠিক না? ঠিক। এই যে বাংলাদেশে 5 তারিখে পালাইছে, ওর নাম ধরুন নাকের বোটা ফেলতে হবে, কথা ঠিক না? ঠিক। এই যে খুনি যে চলে গেছে, এর সময় ঘৃণা দেন, 2 হাত বাম হাত তুলে ঘৃণা দেন, ওর নাম বলি লাভ নাই। হে মোহাম্মদ, তোমাকে বলে দেই, তুমি হলো নেতা। আবু জেহেল নেতা হতে পারবে না। যারা তোমাকে নেতা না মানবে, তারা কাউসারে পানি পাবে। বলেন তোমার নেতা আমার নেতা। আমি লিখে দিয়ে যে এই স্লোগান যারা দেবা না, তাদের নামাজ হবে না, কাউসারে পানি হবে না, জান্নাত হবে না। তাহলে যে দল পঞ্চগড়ের জেলায় জি, নীলফামারী জেলায় জি বলে তোমার নেতা আমার নেতা, মুখস্থ হয় নাই? এবার দেখি আরবিতে মুখস্থ হয়েছে কিনা, পড়েন আল্লাহুম্মা। মুখস্থ আছে? আরবিতে মুখস্থ হয়, বাংলা বললে হেঁটুর মারা কল খুলে দেয়। যারাই পড়ে আবার তারাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো আমাদের নেতার উপরে। আরবিতে বলিল খুশি হয়, ওর বাড়িতে মিলাদ পড়লে খুশি হয়, 500 টাকার হাদিয়া দেয়। আর যখন তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা বলি, তখন পালাতক ওই আবু জেহেল নেতা আমাদেরকে গুলি করে পঙ্গু করা। তাহলে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। বলেন ইন্না আতাইনা কেন বুয়াত। নবী শব্দটা তো হলো নেতা, সংবাদ বাহক। তাহলে বিশ্বনবী হলো নেতা। হে মোহাম্মদ, তোমার যারা নেতা মানবে না, যারা কোরআন বিরোধীদের নেতা মানবে, কোরআন আল্লাহদের মারবে, এদের পক্ষে যারা যাবে, কাউসারে পানি তাদের দেবানা, দেবানা পাবানা পাবানা। তাহলে কোরআনের পক্ষে যারা থাকবে, বিশ্বনবীকে নেতা বলবে, তারাই কাউসারে পানি পাবে। তাহলে কোন দল বাংলাদেশে হাউজে কাউসারে পানি পাবে? এর মাথা যদি ডালিম পাগল না হয়, ঘিনু যদি নষ্ট না হয়, আপনারা সকলে বাড়ি দিয়ে ভাববেন খোকা কোন দল করিস। নবী যদি সেই দলের নেতার স্লোগান লয়, কিন্তু বাংলাদেশে যেই দেখি বিরাট ছবি টাঙাই, ছবি টাঙে ওর পাশার তলে আর একটা ছবি, তার তলে আর একটা ছবি, তার তলে আর একটা ছবি। তুমি নেতা মানতে যেমন লোকের ওপরে এক লেডিস, তার তলে আর এক, তার তলে আর এক, তার তলে আর এক। আমরা কোন ব্যক্তির মাথার তলে থাকবো না, আমরা আল্লাহর মাথার তলে মাথা দিয়ে সেজদা দেই, 2 হাত উঁচু করে স্লোগান আল্লাহু আকবার। সবাই কানে হাত দেন আল্লাহু আকবার, সবাই বুকে হাত বাঁধেন আল্লাহু আকবার, মাথা নিচু করে আল্লাহু আকবার। সেজদা দেই কার কাছে? তাহলে দুনিয়ার কোন মাথার তলে যারা মাথা দেবে ছবিতে, কোলের মধ্যে উঠতেছে, বিশ্বাস করেন যারা আর এক নেতার মাথার তলে মাথা দেবে, তারা কাউসারে পানি পাবে। কোন সূরা? 3টা অর্থ বলে গেলাম, বাকি তাফসির আজকের এ পর্যন্ত রাখলাম। একটাই পথ, আল্লাহ পঞ্চগ্রামের আজকের যে লোকগুলো আসছে, পঞ্চগঞ্জের সব জলো, পঞ্চগড়ের যত লোক আজকে এসেছে, আল্লাহ তুমি রসুলের হাতে কাউসারে পানি দিয়া আগামীর দেশ সব দল দেখা শেষ। আল কোরআনের হাত উঁচু করেন, একটাই স্লোগান, সব দল দেখা শেষ, আল কোরআনের। এবার একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ। উদাহরণ দেব 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 সভাপতি সাহেব আর এই পাশে দুজনের ভিতরে রাখি, বাইরে গেলে আমার লক্ষ্য করবেন, যা হয় বক্তা সভাপতি আর পাশের লোকের মধ্যে হোক। লোকটা উঠে যাচ্ছে আমার আগাই নিতে, সেই কিলো উঠেছে, সেই কিলো কিনে গিয়ে রাস্তায় যেই উঠেছে
একটা কাঠি ফুটেছে, খাদির কাটা বা পেরেক ফুটেছে। অনেকক্ষণ ধরি ধরি মুরব্বী মানুষ কষ্ট করে হাওয়া দিয়েছে, সেই কিনে হঠাৎ করে ফুটেছে পেরেক। যেই ফুটেছে তখন ফস, হাওয়া আসে না গেছে? জোর হলো না? হাওয়া আসে না গেছে? আচ্ছা, ওই মুরব্বী মানুষ সাইকেলে পরে থাকবে না সাইকেল থেকে লাভবে? সবাই জোরে বলেন, সাইকেল পরে থাকবে না সাইকেল থেকে লাভবে? কেন লাভবে? সর্বনাশ, সাইকেল লিক হয়ে গেছে। তাহলে যে দল খুন করেছে ফুটু হয়ে গেছে, যে দল 5 তারিখের পরে সাদাবাজি করেছে ফুটু হয়ে গেছে। ওই দলে থাকবেন না সাইকেল থেকে নামবেন? মাথা ভালো করে বলেন, ওই দলে থাকবেন না সাইকেল থেকে নামবেন? ওই দলে থাকবে না ওই দল থেকে নামবেন? উনি নামলেন, নামার পরে চলে গেছে ঠিক আপনাদের পাশে কি যেন বাজার, সোনার বাজার। যে সাইকেল আলার বলতেছে, মিস্ত্রি সাহেব কাজ তো ঘটে গেছে, লিক হয়ে গেছে। তা আমি বড় ব্যস্ততা মানুষ, মালা আহমদ আল ইসলাহি সাহেব আইটি যে সাতক্ষীরার থেকে ভোরবেলা বের হয়েছে, ওনার শুধু গাড়ি ভাড়াই হলো 20,000 টাকা, জোগাড় করতে দিতে 5 জায়গায় যেতে ব্যস্ত মানুষ, লিকটি সারাই করতে পারবো না। ওই অবস্থায় পাম্প দেবো, পাম্পার দাও, পাম্প দিতে আছে। আচ্ছা, এইভাবে বলে পাম্প দিতে আছে, কত ঘন্টায় পাম্প হবে? কথা বল, কত ঘন্টায় পাম্প হবে? কিয়ামত পর্যন্ত পাম্প দিলে পাম্প হবে? তাহলে বাংলাদেশ 53 বছর ধরে দেশ চালাইছে ফুটু করি পাম্প দেশে, শুধু বেরিয়ে গেছে শান্তি চলে গেছে, দেশের সম্পদ নষ্ট হয়েছে, বালি ইট ভালি সিমেন্ট চুরি করে বেগম পাড়া বানাইছে। এখন বলতেছে, ও মুরব্বি কি কাজ করছেন, এসব কিছু হবে না, মিস্ত্রি আমি, কথা শুনতে হবে আমার। পৃথিবীর মিস্ত্রি নাম কে? জোরে বলুন, পৃথিবীর মিস্ত্রি কে? আমাদের বানাইছে কে? আল্লাহ বলছে, বান্দা নিজের জুতি শোনো না, আমি যা বলি তাই শোনো। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, মিস্ত্রি চালাবে, আইন চলবে তার। এখন বলছে, তাহলে তুমি তোমার কথা অনুমতি করো, তোমার কাছে স্যালেন্ডার। এবার ঘষলো, ঘষি পটি দিয়ে একটা সুপার বুল আটা দিয়ে জোড়া লাগাই দিল। আল্লাহু আকবার বলবেন না? ইতিপূর্বে অন্য দল যারা করেছেন কোরআন বিরোধী দল, ফুটু হয়ে গেছে, আজকে ফুটু সারাই করে দেবো। অবশ্যই জান্নাতে দেবেন, হাত উঁচু করেন, 2 হাত, ফুটু সারাই করে দিয়ে দেবো। আজকে হাত এক জায়গায় করেন, ফুটু সারা হচ্ছে আজকে। যেন অন্য কোনো কোরআনের দল বিরোধী দল করে থাকলে ফুটু হয়ে গেছিল, ফুটু এডিট হয়ে যাবো। পড়েন, ঘষবেন, হাত ঘষেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি, হাত ভালো করে আজকে ফুটু সারি করি দিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেউ ওয়া আতুবু ইলাইহি। ব্যাস, ফুটু সারাই। আল্লাহু আকবার বল। ও মুরব্বি আমি বল শক্তিশালী, এখন ওর যেই লিক হয়েছে ওইভাবে সাইকেল চালানো শুরু করেছে, চালাচ্ছে কায়দা, কিন্তু টায়ার শেষ, টিউব শেষ, রিন শেষ, স্পোক শেষ, গা ঘাইমি শেষ। সাইকেলের দোকানে গেলি বলছে, করিছেন কি? কি হয়েছে? বলছি, বাবারে বাবা, 50টা ফুটু হয়েছে। কয়টা কটা 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 জোরে বল, কটা ফুটু হয়েছে? 50টা ফুটু। ওরে বাবা, 50টা ফুটু। 20 টাকা পটির দাম। এ লোক 20 টাকা দিয়ে একটা ফারাই করেছে। এ লোকের বলছে, ঠিক আছে 20 টাকা হিসাব করলে কত হয়? 50টা ফুটু 1000 টাকা। 1000 টাকা নোট বের করিস। কয় হাজার টাকা নোট? প্রতি পটির দাম কত? মানে প্রতি পটির দাম, তাহলে 20 গুণ 50, 1000 টাকা নোট বের করছে। এখন তখন কটা পটি দিতে হবে? জোরে বলুন, আরো জোরে। ছোট্ট বাচ্চা সুন্দর করে বলেছে কথা, কত কথা ক, খুব খেয়াল করতে হবে। 50টা ফুটু ছোট বাচ্চা বলছে, ও মুরব্বি করছেন কি? 50টা ফুটু সারি করতে 1000 টাকা। ও সেই দরকার নেই, পাশে একটা নতুন টিউব আছে, নতুন টিউব দাম 200 টাকা। নতুন টিউব দাম কত? আচ্ছা, 50টা পটি দেবেন না নতুন টিউব কিনবেন? কারা কারা নতুন টিউব কেনার পক্ষে নিজেরা হাত তোলেন? আমি হাত তুলতে বলবো না, হাত তোলেন। কারা কারা নতুন টিউব কিনতে চান? আল্লাহু আকবার বলেন। তাহলে 50 বছর ধরে যারা দেশ চালাইছে, ফুটু করে দিয়েছে, আগামীর দেশ হবে ফুটুবিহীন। একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা ফুটুবিহীন দল, তা হলো কোরআনের দল। যালিকাল কিতাবু লা রাইবা, হাত নাড়ান। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ফুটো
তাহলে এই কোরআনের এই টিউদের আগামীর দেশ চলুক কারা কারা চান? দুহাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। সব দল দেখা শেষ, এবার কিসের বাংলাদেশ? এবার বলেন কিসের বাংলাদেশ? এ কোরআনে কোনো ফুটু আছে? নাই। এই কোরআন কি কোনো আওয়ামী লীগের শত্রু, বিএনপির শত্রু, জাতীয় পার্টির শত্রু, জামাতের শত্রু? তাহলে কোরআন আছে যে দলে, এবার স্লোগান একটু পাল্টাই দেন, কোরআন আছে যে দলে ভোট দেবো সেই দলে। হাত উঁচু করে বলেন কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে। তাহলে কোরআনে কোনো ফুটু, এর আয়াতটা বলছি যালিকাল কিতাবুলা, এ কোরআনে কোনো ফুটু, জোরে বল কোরআনে কোনো ফুটু নাই। হে মুহাম্মদ, ইন্না তাইনাকাল কোরআন, তোমাকে আমি কাউসার দিয়েছি, মানে কোরআন দিয়েছি, তোমাকে নেতৃত্ব দিয়েছে। তোমার চরিত্রে ফুটা নাই, কোরআনে ফুটো নাই। তোমার কাউসারে পানিতে কোনো ভেজাল নাই, ভেজালবিহীন কাউসারে পানি, ভেজালবিহীন নেতৃত্ব, সৎ নেতৃত্ব, ভেজালবিহীন কোরআন। আগামীর সমাজ হবে ভেজালবিহীন কোরআনের একটি সমাজ। নির্ভেজাল কোরআনের জন্য যারা জীবন দিতে চায়, হে মুহাম্মদ, তাদেরকে তুমি হাউজে কাউসারে পানি খাওয়াবে। আসুন হাউজে কাউসারে পানি খাওয়ার জন্য দুহাত উঁচু করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কুল কানাতের মালিক ছোট্ট একটা সূরার মাত্র একটি আয়াতের তাফসীর করে এখনো দুইটি আয়াতের তাফসীরে বাদ রেখে মাবুদ তোমার দরবারে হাত তুলেছি মাওলা। কাউসারের তিনটা অর্থ বলে তোমার দরবারে হাত তুলেছি মাওলা গো, দয়া করে মায়া করে যেদিন সূর্য মাথার পরে চলে আসবে, মাথার গিলুগুলো গলে গলে লাগ দিয়ে বের হয়ে যাবে, বুকের ছাতাগুলো নষ্ট হয়ে যাবে মাওলা গো। ওই দিন তোমার নবীর হাতের হাউজে কাউসারে পানি এক ঢোক আমাদের নসিবে দান করে দিও আল্লাহ। হে মালিক, পঞ্চগড়ের সব মানুষকে মাবুদ আজকের থেকে যেন দল মত নির্বিশেষে মুসলমানদেরকে মাবুদ কোরআনের পক্ষে এসে কাউসারের পানি পান করতে পারে। গোটা বাংলাদেশের মানুষকে মাবুদ যারা মুসলমান তাদেরকে বুঝায় দাও মালিক, তুমি তো তাদের অন্তর পরিবর্তন করা মালিক। ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া মুসাররিফাল কুলুব, আল্লাহ তুমি অন্তর পরিবর্তনকারী। আমরা কারো বিরুদ্ধে বক্তব্য দিতে চাই না, আমরা চাই একটা বারের জন্য কোরআনের দেশ, এ দেশ খেলা তুমি আমাদের কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, ইয়া আল্লাহ এই দৃশ্য একটা বার আমাদের দেখায়া দাও। আল্লাহ যদি কোরআনের রাষ্ট্র হয়, এ হাফিজিখান একদিন সরকারি হবে, আর যদি কোরআনের রাষ্ট্র না হয় চিরজীবন হাফিজিখান নুরানি মাদ্রাসা কোনো সরকারি হবে না, ইবতদায়ী মাদ্রাসা সরকারি হবে না। আল্লাহ এই দেশকে চাই মাবুদ কোরআনের রাষ্ট্র বানায় দাও। যেই কোরআনের রাষ্ট্র যদি হয়, প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হবে, হাই স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হবে, বিচার ব্যবস্থায় কোরআন আইন হবে। আল্লাহ বিশ্ববার আলমে দিল কোরআনের পাখি বলেছিল, আল্লাহ এই দেশে যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে সাইদি রক্ত প্রথম প্রয়োজন হয়, তুমি সাইদি রক্ত নিয়ে এই দেশকে কোরআনের নির্মাণ হয়। আল্লাহ 14 আগস্ট 2023 সালে তুমি তার রক্ত তুমি কবুল করে 1 বছর আসার আগেই 5 আগস্টে দেশখানা পরিবর্তন করে নব্য জাহিলাতকে তুমি নির্বংশ করে কোরআনকে তুমি মঞ্চে তুলে দিয়েছো। লক্ষ লক্ষ মানুষ কোরআনের মাহফিলে হাজির হচ্ছে। আজকের মাহফিল আল্লাহ হাজার হাজার মানুষ আজকের মাহফিলে হাজির হয়েছে। আল্লাহ নিশ্চয় এই দেশখানা তুমি সাইদির দোয়া কবুল করো মালিক। ইয়া আল্লাহ সাইদির সব কথা তো কবুল করেছো তুমি মালিক গো। 13টি বছর জেলের মধ্যে থেকে আল্লাহ দুনিয়ার আলো বাতাস দেখতে পারে নাই। ওই লোকটা সারা জীবন আল্লাহ তাফসীর করেছে, উড়ে বেড়ায়েছে, খাঁচায় বন্দি করে আল্লাহ তাকে যে কষ্ট দিয়া ইঞ্জেকশন পুশ করে মেরেছে। আল্লাহ তুমি সাইদ রক্তকে কবুল করে সাইদির ভক্ত যারা সারা বাংলাদেশে তো সাইদির ভক্ত মাবুদ, সকল দলমত নির্বিশেষে যে সাইদি কোরআনের তাফসীর করত মাবুদ, তার শেষ স্বপ্ন আমার রক্ত নিয়ে হলো এই দেশকে কোরআনের দেশ বানায় দাও। আল্লাহ একটা মুনাজাতের
শেষ অংশ আল্লাহ সাইদি সাহেবের এই দোয়াটা কবুল করে এইবারই তুমি কোরআনের দেশ বানায়া দাও। ইয়া আল্লাহ, সব দল দেখেছি, কাউসারের দল পাই নাই, একটা বার কোরআনের কাউসারের দলের ক্ষমতার মস্তদে বসাইয়া দাও। এ মালিক গো, এই মাহফিলে হাজী সাহেব তার স্ত্রী আল্লাহ 10 বিঘি জমি দান করেছে, আশেপাশে লোকজন সজদা করেছে। মালিক ইয়া আল্লাহ, কাউসার মানে কোরআন, ইয়া আল্লাহ কোরআনের মাদ্রাসার যারা জমি দান করেছে, কিয়ামতের ময়দানে তাদের হাউজে কাউসারে পানি নসিবে দান করো আল্লাহ। এ মালিক, সবকিছুর প্রতি আল্লাহ হিংসা বিদ্বেষ থাকতে পারে, তো কোরআনের বিপক্ষে তো হিংসা বিদ্বেষ থাকতে পারে না। মালিক দয়া করে এই মাদ্রাসা খানা যারা এর জমি দান করেছে, সহায়তা করতেছে, আশেপাশের লোকজন আল্লাহ সকলকে তুমি কাউসারে পানি দান করে দিও আল্লাহ। একটাই দাবি মালিক, আগামীবার যখন আসবো তখন যেন বুঝি ইসলামী রাষ্ট্রে আমি বক্তব্য দিতেছি আল্লাহ, এমন একটা দৃশ্য আমাদেরকে দেশ খেলা দেখাইয়া দাও। মানিক কার বিরুদ্ধে ঘেন্না ছড়াতে চাই না। এদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা, এই রাজনীতি ইসলামী নেতৃবৃন্দ গোলাপ ফুল দেওয়া মানুষকে উপহার দিচ্ছে আল্লাহ। ওরা আমাদেরকে মামলা দিয়েছে, আমরা গোলাপ ফুল দিয়েছি। ওরা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা কষ্ট দেব না আল্লাহ। 53 বছর ধরে তারা দেশ চালিয়েছে বাবু, তুমি তো জানো, জনগণও জানে বাবু। আর কোন ফুটুওয়ালাদের হাতে তুমি দিও না, কোরআনদের হাতে তুমি ক্ষমতার মস্তক দিয়া কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ, 50,000 মানুষের রক্ত ঝরেছে, 32,000 মানুষ পঙ্গু হয়ে গেছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে আল্লাহ, কত মানুষ জেল খেটেছে, দেশান্তর হয়েছে। আল্লাহ, সকলের এই সাদকাকে তুমি কবুল করে এই দেশকে কোরআনের দেশে পরিণত করে দাও। ডাইনে বামে পিছনে সামনে যারা হাত তুলেছে, অনেকের মা নাই, আব্বা নাই, গহীন কবরে ঘুমে গেছে, মা মা বলে ডাকতে পারবো না। আল্লাহ জালেম শাসক আমার মার জানাজা পর্যন্ত আমার হাজির হতে দেয় নাই। 200 পুলিশ বিজিবি র‍্যাব দ্বারা আমার মার লাশকে ঘিরে ফেলেছিল। মালিক ইয়া আল্লাহ, আমরা ঘৃণা করতে চাই ওই দল যেন কখনো আর বাংলাদেশে ক্ষমতার মসনদে ফিরে না আসে আল্লাহ। যারা জানাজা পড়তে গেলে গ্রেফতার করে, নবীর ছেলে বলে উল্লাস করে, আলেম ওলামা বললে মিষ্টি বিতরণ করে, মার জানাজা পর্যন্ত পড়তে দেয় না, এমন দলকে মাবুদ তুমি কান থেকে বের করে দিয়েছো। ওই দল যেন কখনোই আর বাংলাদেশে ফেরত আসতে না পারে আল্লাহ। ওই দল থেকে ত্যাগ করে আমার মুসলমান ভাইদের কোরআনের দলে যোগদান করার মতো যোগ্যতা তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। অনেকের দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, ভাই নাই, বোন নাই, চলে গেছে আল্লাহ। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য ইয়া আল্লাহ অত্যন্ত কষ্ট করে এখান থেকে সেদিন ওই মাহফিলের কাছে যে যখন দিচ্ছিল, আমার পঞ্চগড়ে আসার মতো সময় তো নাই, আমি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। আল্লাহ, 14 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত আমার চেয়ার আমি বসতে পারি নাই। 5 আগস্টের পর থেকে আমি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হয়েছি। আল্লাহ, আমার এই মাদ্রাসার হক আদায় করা তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। জনগণকে মাবুদ কোরআনের সাথী করে এই দেশখানা কোরআনের দেশ হয়েছে, কাউসার সোনার পানির হকদার হয়েছে আল্লাহ। এমন একটা দৃশ্য দেখে আল্লাহ চোখে মরতে পারি তৌফিক দাও। আমিন। কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।